একজন ব্যক্তির দৃষ্টান্ত নেন। আমাদের দেশের যারা কিশোর যুবকদেরকে দেখবেন, তাদের এখন বর্তমানে কাজই হচ্ছে মোবাইলে সাপ, লুডো, তাস ইত্যাদি খেলাধুলা করা, পাবজি গেম, বিভিন্ন গেম নিয়ে পড়ে থাকা, তাই না? আর বর্তমানে পাইছে তো বিশ্বকাপ ফুটবল, একেবারে 24 ঘন্টা এটা নিয়ে পড়েছে, রাতে ঘুমায় না, সারা রাত খেলা দেখে, আর দিনের বেলা এটা নিয়ে চর্চা করে। এই হলো যুবক। অথচ এই যুবকের বয়স 25 বছর, 26 বছর, 30 বছর, আর জীবনের কোনো লক্ষ্য নাই। এরা মানে লক্ষ্যহীন ভাবে চলাফেরা করছে। যুবক, তোমরা একজন ব্যক্তির দৃষ্টান্ত নাও। আজকে তুমি মুসলিম বলে পরিচয় দাও, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলিম, এর পিছনে কার অবদান জানো? একজন ব্যক্তির অবদান, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে কাসিম। হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ ইবনে কাসিম এই ভারতীয় উপমহাদেশে মাত্র 17 বছর বয়সে সিন্ধু প্রদেশে নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করে সিন্ধু প্রদেশ বিজয় করে দ্বীনের ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। বয়স কত? মাত্র 17 বছর। 17 বছর বয়সে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উত্তোলন করছে, মাত্র 17 বছর। আর আমাদের দেশে 17 বছর যুবকরা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। হোয়াট ইজ দিস? তোমার মতো যুবক দিয়ে, কিশোর দিয়ে জীবনেও কিছু হবে না, আর দিনেরও কিছু হবে না। 17 বছরের যুবকের এত বড় অবদান। দুজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ নবী দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন মাজিদে। সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াত খুলে দেখেন। অবিবাহিত যুবকের দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম। তারা দুইজনে অবিবাহিত ছিলেন, কখনো বিয়ে করেননি, কিন্তু বিয়ে না করলে কখনো তারা জিনার সাথে সম্পৃক্ত হন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাদের বলেছেন কি? ওয়াসাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নেতা, লিডার। তারপরে তিনি ছিলেন ওয়া হাসুরা, অবিবাহিত নারী বিরাগী মানুষ, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, নেককার নবীদের অন্তর্ভুক্ত। তাহলে তারা যুবক ছিল, বিবাহ করেন নাই, কিন্তু তারা আল্লাহর অন্যায়ের পথে লিপ্ত হন নাই, নিজেকে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আল্লাহর নবী হয়েছেন। ভাইয়েরা আমার, তাহলে বোঝা যাচ্ছে যুবকদের অনেক মূল্য ইসলামে আছে। তারা যদি নিজেদের জীবনের সবের মূল্য বোঝে, তাহলে ফুটবল, বিশ্বকাপ, ক্রিকেট এইসব আজে বাজে সময় নিয়ে কখনো তারা মরে পড়ে থাকবে না, বিমর হয়ে থাকবে না। এগুলো বাদ দিয়ে তারা লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করবে দুনিয়া সম্পর্কে, দিন সম্পর্কে, এবং আমল করবে। নিজেরা সাধ্যমতো দিনের জন্য আল্লাহর রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিবে। যদি এটাই তারা করে, তাহলে তারা হবে আদর্শ যুবক। দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, পরকালেও আল্লাহ তাদের জন্য জান্নাতের পথকে প্রশস্ত করে দিবেন। আবার এই যুবক যদি বিপদে যায়, তাহলেও ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। এজন্য আমাদের সন্তান, যারা কিশোর, যারা যুবক, তাদেরকে এই ভয়াবহ সামাজিক ধর্মীয় অবক্ষয় থেকে ফিরিয়ে রাখা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের যুবকদেরকে সেই অবক্ষয় থেকে ফিরে থাকার তৌফিক দান করুন।